আমি ভেবেছি তুমি মারা গেছো। তোমার তোমার লাশ নিতে এসেছি বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এই দীর্ঘ জীবনের পেছনে ফিরে তাকালে তিনটি ঘটনার কথা মনে পড়ে। কবি হেলাল হাফিজের কথা বলছে, হেলাল হাফিজের ব্যক্তিগত কষ্ট এবং নিঃসঙ্গতার আখ্যান থেকে। তিনটি ঘটনাই আমার জীবনকে ওলট পালট করে দিয়েছে। প্রথম ঘটনা 1971 সালের 25শে মার্চের। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে থাকি। ওই দিন সন্ধ্যায় নিউ মার্কেটের দিকে আড্ডা দিয়ে রাতে হলে ফিরেছে। ক্যান্টিন বন্ধ। খেতে গেলাম একটা রেস্টুরেন্টে। খাওয়া শেষে মনে হলো ফজলুল হক হলে বন্ধু হাবিবুল্লাহ থাকে, ওর সঙ্গে একটু দেখা করে আসি। গেলাম ফজলুল হক হলে। হাবিবুল্লাহর কক্ষে গিয়ে আমি আড্ডা শুরু করলাম। কিছুক্ষণ পর রাত তখন 9:45 হবে। হঠাৎ গোলাগুলির বিকট আওয়াজ। আমরা হলের ছাদে উঠে দেখলাম নীলক্ষেত নিউ মার্কেটের দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। 27 মার্চ সকালে ইকবাল হলে গিয়ে দেখি মাঠের মাঝখানে এখানে ওখানে শুধু লাশ আর লাশ। হলের গেটে এসে দেখি নির্মলেন্দু গুণ দাঁড়িয়ে আছে। সে বলল, আমি ভেবেছি তুমি মারা গেছো। তোমার লাশ নিতে এসেছি বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমিও সজোরে কাঁদতে লাগলাম। এই ঘটনা আমার হৃদয়ে ব্যাপকভাবে ছাপ ফেলল। ওই রাতে যদি আমি ফজলুল হক হলে না গিয়ে নিজের হলে ফিরতাম তাহলে তো বাঁচতাম না। এই উপলব্ধি আমার ভেতর বিরাট বৈরাগ্য এনে দিল। এক ধরনের সন্ন্যাস জীবনযাপন শুরু করলাম আমি। এর পরের ঘটনা 73 সালের জুনের। 19 জুন আমার পিতার মৃত্যু হলো। 3 বছর বয়সে মা মারা যাওয়ার পর আব্বাই ছিলেন আমার সবকিছু। তার মৃত্যু প্রবলভাবে ধাক্কা দিল আমাকে। মনে হলো জগৎ সংসার তুচ্ছ, সব অর্থহীন। আমার বৈরাগ্য আরো প্রগাঢ় হলো। আব্বার মৃত্যুর মাসখানেক পরই ঘটল তৃতীয় ঘটনা। ঘটনা ঘটালেন হেলেন, আমার প্রেমিকা। হেলেন হঠাৎ ডেকে বলল, কবি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমরা গিয়ে বসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। সে বলল, আমি বিয়ে করতে যাচ্ছি। বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। ছোটবেলা থেকে আমি খুব সহনশীল ছিলাম, প্রচন্ড সহ্য শক্তি আমার। তাই ভেতরের ঝড় বুঝতে দিলাম না হেলেনকে। ওটাই হেলেনের সঙ্গে আমার শেষ দেখা ও শেষ কথা। এই তিনটি ঘটনা আমাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেলল। আমার আর ঘর হলো না, সংসার হলো না, অর্থকরী হলো না, প্রতিষ্ঠা হলো না। হেলাল হাফিজের কথা এগুলো। ওপারে ভালো থাকবেন কবি। বিদায়।